আসসালামু আলাইকুম। পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ক্লাস। আশা করি তোমরা ভালোই আছো। আমরা আল্লাহর রহমতে ভালোই আছি এবং আজকে যে ক্লাসটা আমি নেব সেটা একাদশ শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ের চতুর্থ অধ্যায় বৃত্তের উপর আমি আলোচনা করব। তো আর দেরি না করে আমি এখন ক্লাস শুরু করতে যাচ্ছি। প্রথমে আমরা চতুর্থ অধ্যায় আছে বৃত্ত। বৃত্ত কাকে বলে এটা আমি একটু প্রথমে আলোচনা করব। যে কার্তেশীয় সমতলে একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরে অবস্থিত বিন্দুসমূহের সেট যে সঞ্চারপথ সৃষ্টি করে তাকে বৃত্ত বলে। নির্দিষ্ট বিন্দুটিকে বৃত্তের কেন্দ্র বলে এবং নির্দিষ্ট দূরত্বকে বৃত্তের ব্যাসার্ধ বলে। যদি আমরা একটা বৃত্ত অঙ্কন করি তাহলে দেখা যাবে সিটা তার কেন্দ্র এবং আরটা তার ব্যাসার্ধ, তাহলে এবিসি একটা বৃত্ত উৎপন্ন হয়। তো এখানে বলা দরকার যে বৃত্ত একটি আসলে আবদ্ধ ক্ষেত্র যার ব্যাসার্ধ থাকবে এবং কেন্দ্র থাকবে। আর আমরা পূর্বেই জেনেছি যে আসলে বৃত্তের পরিধিকে 2πr দ্বারা প্রকাশ করা হয় এবং বৃত্তের ক্ষেত্রফলকে πr² দ্বারা প্রকাশ করা হয়। তো আমরা এখন আসি বৃত্তের সাধারণ সমীকরণ। x² + y² + 2gx + 2fy + c = 0। এটা সাধারণত বৃত্তের সাধারণ সমীকরণ প্রকাশ করা হয় এটা দ্বারা। তো বৃত্তের বৈশিষ্ট্য বা চেনার উপায়, যে একটা বৃত্তের সমীকরণ আমরা কিভাবে চিনতে পারবো বা বুঝতে পারবো যে এটা বৃত্তের ইকুয়েশন। তো প্রথমে আমি আসি যে বৃত্তের বৈশিষ্ট্য বা চেনার উপায়। এটা আসবে যে এক নম্বর আসলে এক্স ওয়াই যুক্ত একটি দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণের অর্থ হলো যে পাওয়ার 2 বা ঘাত 2 থাকবে, তাই এটা সর্বদা একটা দ্বিঘাত সমীকরণ হবে এবং সেখানে অ্যাট এ টাইমে x² y² বর্তমান থাকবে। 2 নম্বরে আসে x² y² এর সহগ সমান এবং x² এই যে দ্বিঘাত সমীকরণ বা চলক এর সহগ সমান থাকবে। 3 নম্বরে আসি যে xy যুক্ত পদ থাকবে না, অর্থাৎ অ্যাট এ টাইমে প্রোডাক্ট আকারে xy থাকবে না, xy একসঙ্গে অনুপস্থিত থাকবে। তাহলেই আমরা বুঝবো যে এটা বৃত্তের ইকুয়েশন। এরপরে আমরা আসি যে ক্ষেত্র বিশেষে বৃত্তের সমীকরণ। ক্ষেত্র বলতে এক এক সময় এক এক রকমের হতে পারে, বিভিন্ন ধরনের হতে পারে বৃত্তের ইকুয়েশন। এক নম্বরে বলা হচ্ছে যে কেন্দ্র 0 0 এবং ব্যাসার্ধ a, তখন বৃত্তের সমীকরণটা কি রূপ হবে? তো কেন্দ্র 0 0 ব্যাসার্ধ a, তখন বৃত্তের সমীকরণ x² + y² = a²। আমরা যদি চিত্রে দেখাই তাহলে কেন্দ্র 0 0 ব্যাসার্ধটা a, তখন এই সমীকরণটা হবে x² + y² = a²। একইভাবে 2 নম্বরে আমরা আসলাম যে কেন্দ্র h, k, কেন্দ্রটা h, k এবং ব্যাসার্ধ r, তখন বৃত্তের সমীকরণ হবে x - h² + y - k² = r²। এক্ষেত্রে চিত্রটা এরূপ দাঁড়ায় যে একটা বৃত্ত, তার কেন্দ্র থাকবে h, k আর ব্যাসার্ধ থাকবে r, তাহলে হলো x - h² যোগ y - k² = r²। এটা একটা বৃত্তের ইকুয়েশন পেলাম আমরা। এরপরে আমরা যদি এই ইকুয়েশন দুইটার দ্বারা একটা উদাহরণ সেট করি, ধরো 1 নম্বর অঙ্কে আমরা আসলাম যে কেন্দ্র 0 0 এবং ব্যাসার্ধ 4 হলে বৃত্তের সমীকরণ নির্ণয় করো। তাহলে আমরা পূর্বেই বলছি যে কেন্দ্র 0 0 ব্যাসার্ধ a হলে তার সমীকরণ x² + y² = a²। তো সেখান থেকে বৃত্তের ইকুয়েশন আমরা পাই x² + y² = ব্যাসার্ধ এখানে দেওয়া আছে 4, এই যে দেখো আমরা 4 বসালাম, তাহলে 4²। তাহলে দাঁড়ালো এটা x² + y² = 16। এটা আমরা একটা বৃত্তের ইকুয়েশন বের করে ফেললাম যেটা 1 নম্বর ইকুয়েশনের সমতুল্য। এবার আমরা এই 2 নম্বর ইকুয়েশন দ্বারা একটা বৃত্তের উদাহরণ দেব আর কি।
এখানে বলা হচ্ছে কেন্দ্র 1,2 এবং ব্যাসার্ধ 5 একক হলে বৃত্তের সমীকরণ নির্ণয় করো। সলিউশন: কেন্দ্র দেওয়া আছে 1,2, ব্যাসার্ধ দেওয়া আছে 5 একক। তখন বৃত্তের সমীকরণ x - 1 হোল স্কয়ার যোগ y - 2 হোল স্কয়ার ইকুয়াল টু 5 স্কয়ার অর্থাৎ r স্কয়ার। r এর মান 5। তো এইটাকে হোল স্কয়ার ভাঙালে হয় x স্কয়ার মাইনাস 2x প্লাস 1। এটাকে ভাঙালে y স্কয়ার মাইনাস 4y প্লাস 4 ইকুয়াল টু 25। এবার সুপাস করলাম x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2x মাইনাস 4y প্লাস 5 মাইনাস 25, এটা এই পাশে নিয়ে আসার ফলে মাইনাস হলো, ইকুয়াল টু 0। এখন যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে দাঁড়ায় x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2x প্লাস 4y মাইনাস 20 ইকুয়াল টু 0। এবার আমরা 3 নম্বর সমীকরণে আসি। এটা আবারও বৃত্তের সাধারণ সমীকরণ। বৃত্তের সাধারণ সমীকরণ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। এটা আমার সর্বদাই লাগবে, বেশিরভাগ ক্ষেত্রে এই সমীকরণটা ব্যবহার করা হয়। তো যার কেন্দ্র এই সমীকরণ থেকে কেন্দ্র আর ব্যাসার্ধ পাওয়া যাবে। যেহেতু এটাতে কেন্দ্র ব্যাসার্ধ দেওয়া নাই, শুধু সমীকরণ দেওয়া আছে, বিধায় এখান থেকে আমরা কেন্দ্র আর ব্যাসার্ধ বের করতে পারবো। এর আগের সমীকরণগুলোতে কেন্দ্র ব্যাসার্ধ দুটোই দেওয়া ছিল, বিধায় আমরা শুধু সমীকরণ বের করেছি। এবার তাহলে আসা যাক, ব্যাসার্ধ আমরা এখানে লিখেছি আর কেন্দ্র দেখো, কেন্দ্রটা হবে এখানে যে একটি বৃত্তের যখন সমীকরণ দেওয়া থাকে তার কেন্দ্র বের করার নিয়ম হলো যে মাইনাস এক্স এর সহগ ভাগ 2, এক্স স্কয়ার না ওয়াই স্কয়ার না, শুধু এক্স, এক্স এর সহগ ভাগ 2 মাইনাস ওয়াই এর সহগ ভাগ 2। তাহলে এখানে এক্স এর সহগ আছে 2g, আমরা তার আগে মাইনাস দিয়ে 2g বসালাম। এখানে ওয়াই এর সহগ আছে 2f, আমরা মাইনাস 2f বসালাম। 2 দিয়ে কাটাকাটি করলে মাইনাস জি মাইনাস এফ। তাহলে এখান থেকে আমরা কেন্দ্র নির্ণয় করতে পারলাম। এরপরে আসি আমরা ব্যাসার্ধ। ব্যাসার্ধ সমান রুট ওভার অফ জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। রুট ওভার অফ জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি, অর্থাৎ এখানে কেন্দ্র যে বের হলো মাইনাস জি মাইনাস এফ, এই দুটো বর্গ করে যোগ আর মাইনাস সি, সিটা আসবে আমার এই ধ্রুব পদ থেকে। এই লাস্টের ধ্রুব পদটাই আসলে মূলত সি, তার আগে মাইনাস হবে। তাহলে ব্যাসার্ধ হলো রুট ওভার অফ জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। এরপরে আমরা এই আঙ্গিকে একটা অঙ্ক করব। দেখো এখানে একটা উদাহরণ দেওয়া আছে, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 6x মাইনাস 10y মাইনাস 15 ইকুয়াল টু 0। বৃত্তের কেন্দ্র ও ব্যাসার্ধ নির্ণয় করো। তাহলে আমরা একই স্টাইলে আসব। তো দেখো কেন্দ্র মাইনাস x এর সহগ ভাগ 2 কমা মাইনাস y এর সহগ ভাগ 2, এবং এটা অবশ্যই প্রথম বন্ধনীর মধ্যে রাখবো। তো এইখানে x এর সহগ আছে মাইনাস 6, এই মাইনাস আর এই মাইনাস এখানে হবে প্লাস 6। এখানে y এর আগেও মাইনাস 10 আছে, মাইনাস মাইনাসে প্লাস 10 ডিভাইড বাই 2, এইটা 6/2 কমা 10/2 ভাগ করলে 3,5 একটা অ্যান্সার আমার হলো। আমরা কেন্দ্র পেয়ে গেলাম। এরপরে আসি ব্যাসার্ধ, এবং ব্যাসার্ধ সমান রুট ওভার অফ জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। এক্ষেত্রে জি হবে এইটা আর এফ হবে এইটা, অর্থাৎ 3টা হলো জি এর মান আর 5টা হলো এফ এর মান। তাহলে 3 স্কয়ার যোগ 5 স্কয়ার মাইনাস সি। সি আমি আগেই বলছি যে সমীকরণের ধ্রুব পদ যেটা সেটাই আসলে সি। তাহলে এটা মাইনাস 15। তো মাইনাস এর আগে ছিল, মাইনাসে মাইনাসে প্লাস 15 যোগ করলে আমরা পাবো 49, এবং 49-এর বর্গমূল করলে আমরা পাবো 7 একক। এইটা একটা অ্যান্সার হলো। এরপরে আমি এই সাধারণ সমীকরণের কয়েকটা শর্তে আসি। শর্তের উপর ভিত্তি করে সমীকরণগুলো আবার আলাদা হবে। সেক্ষেত্রে বৃত্তের সাধারণ সমীকরণ দেওয়া আছে যে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। তো এইটার সমীকরণে যদি সির মান 0 আসে কখনো, তাহলে বৃত্তটি আসলে মূল বিন্দুগামী হয়। তখন বৃত্তের ইকুয়েশন দাঁড়ায় এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy ইকুয়াল টু 0, অর্থাৎ সির মানটা আর থাকবে না সিটা। এরপরে জি 0 হলে বৃত্তের কেন্দ্র আসলে ওয়াই অক্ষের উপর অবস্থিত হয়। তো তখন ইকুয়েশনটা দাঁড়াবে
যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টোয়াইস এফ ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0, যেহেতু জিটা শূন্য, সমীকরণে জিটা আসলে অনুপস্থিত থাকবে। এরপরে আমরা আসি 3 নম্বরে, এফ ইকুয়াল টু 0 হলে কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত হয়। তখন বৃত্তের ইকুয়েশন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস সি ইকুয়াল টু 0, এখানে এফটা অনুপস্থিত অর্থাৎ এফটা থাকবে না। তাহলে আমরা সাধারণ সমীকরণের শর্ত দিয়ে 3টা ইকুয়েশন শিখলাম। 1 নম্বর c0 হলে সমীকরণ কেমন হয়, g0 হলে কেমন হয়, আর f0 হলে কেমন হয়। তো আমরা এখন এই 3টে সূত্রের সাহায্যে কিছু অঙ্ক করব। দেখো যে প্রথমে 1 নম্বর শর্তটা দিয়ে আমি অঙ্কটা দেখালাম যে একটি বৃত্ত মূলবিন্দু দিয়ে যায়। বলা হচ্ছে একটি বৃত্ত মূলবিন্দু দিয়ে যায় এবং এক্স ও ওয়াই এর ধনাত্মক দিক থেকে 3 ও 5 অংশ ছেদ করে বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। সলিউশনে আসি আমরা এখন, যে ধরি বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টোয়াইস এক্স প্লাস এফ ওয়াই ইকুয়াল টু 0, এখানে সি ইকুয়াল টু 0 বলা হচ্ছে মূল বিন্দুতে যায়, মূল বিন্দুতে গেলে সি 0 হয়, এটা আমি শর্তের মধ্যে দেখাইছি। এখন বলছে যে বৃত্তটা 3 ও 5 অংশ ছেদ করে। তো দেখো এক্স অক্ষের দিকে 3 অংশ, তাহলে এক্স অক্ষকে ছেদ করলে ওয়াই 0 হয় 3,0, আর ওয়াই অক্ষকে ছেদ করলে এক্স 0 হয়, তাহলে 0,5, এই দুইটা বিন্দুতে বৃত্তটা গমন করবে আর কি, আর মূল বিন্দুতে যাবে, এটা আগেই বলা আছে। তাহলে আমরা লিখবো যে বৃত্তটি 30 ও 05 বিন্দু গামী, অথবা এই বিন্দু দুইটা দিয়ে অতিক্রম করে। তাহলে এই বিন্দু দুইটা আসলে সমীকরণের উপর বসে যাবে। বসালে আমরা পাবো, প্রথমে 30 বসায়, তাহলে 3 স্কোয়ার 0 স্কোয়ার 2 ইন্টু 3 ইন্টু জি, এইখানে 0 বসালে 0 এর গুণফল 0। এই দুইটা ক্যালকুলেশন করলে আমরা পাবো জি ইকুয়াল টু -3/2, জি ইকুয়াল টু -3/2। এরপরে যখন আমরা 0,5 বসাবো তখন আসবে 0 স্কোয়ার মানে 0, 5 স্কোয়ার মানে 25, 0 দিয়ে গুণ করলে এটাকে 0 হয়, আর 5 দ্বারা গুণ করলে 10f, এখানে বসালে আমরা পাবো 10f। এখান থেকে তাহলে f এর মান পাওয়া যায় -5/2, -5/2। তো আমরা এখানে জি এর মান পেলাম আর f এর মান পেলাম। প্রদত্ত সমীকরণে আসলে জি আর f অজানা, আর বাকিগুলো আমাদের জানা। এই দুইটা মান এখন আমরা বসায় দেব সমীকরণ 1-এ। তাহলে দেখো মান বসালো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু জি এর মান -3/2 ইন্টু এক্স প্লাস এফ এর মান -5/2। তো -5/2, এই 2 কাটবে, এই 2 কাটবে, কেটে আমার ইকুয়েশন দাঁড়াবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -3x -5y = 0। এটা একটা অ্যান্সার আমরা পেলাম। এরপরে আমরা দ্বিতীয় শর্তে আসি, যে ওয়াই অক্ষের উপর অবস্থিত একটি বৃত্ত, তাহলে ওয়াই অক্ষের উপর কেন্দ্র অবস্থিত হলে কি হয়, g0 হয়, আর এক্স অক্ষের উপর অবস্থিত হলে f0 হয়। তাহলে দেখো ওয়াই অক্ষের উপর কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, তাহলে ওয়াই অক্ষের উপর অবস্থিত হলে g0 হবে, আর এক্স অক্ষের উপর অবস্থিত হলে f0 হবে। তো তাহলে দেখো যে ওয়াই অক্ষের উপর কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত মূল বিন্দু এবং পি, কিউ বিন্দু দিয়ে যায়, বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। তো সলিউশন, ধরি বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টোয়াইস এফ ওয়াই। আমি আগেই বলছি যে ওয়াই অক্ষের উপর অবস্থিত হলে g0, এক্স অক্ষের উপর অবস্থিত হলে f0। তাহলে সেই ক্ষেত্রে এখানে মূল বিন্দু দিয়ে যায় বলা আছে, তাহলে মূল বিন্দুগামী হলে c0, আর ওয়াই অক্ষের উপর অবস্থিত হলে g0। এট এ টাইমে দুইটা রাশি আমার এখানে শূন্য হয়ে গেল,
সেই ক্ষেত্রে বৃত্তের ইকুয়েশনটা ছোট হয়ে আসলো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টোয়াইস এফ ওয়াই ইকুয়াল টু 0। বৃত্তটি পি কমা কিউ বিন্দু দিয়ে যায়, অর্থাৎ যে বিন্দুটা আবার দেওয়া আছে এখানে, যে পি কমা কিউ বিন্দু দিয়ে যায়, তার মানে এই পি কমা কিউ এই সমীকরণের উপর বসে যাবে। তাহলে আমরা এক্স এর জায়গায় পি বসালাম, ওয়াই এর জায়গায় কিউ বসালাম, এই যে ওয়াই এর জায়গায় আবার কিউ বসালাম। এখান থেকে আমরা এফ এর মান পেলাম মাইনাস পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ডিভাইডেড বাই টোয়াইস কিউ। এই মানটা আমরা 1 নম্বর সমীকরণে বসায় দেবো, অর্থাৎ এফটা আমার অজানা ছিল, এফ এর মান আমরা পেয়ে গেছি। তাহলে এফ এর মান 1 এ বসিয়ে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু এই যে এফ এর মানটা আছে মাইনাস পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ডিভাইড বাই টোয়াইস কিউ ইন্টু ওয়াই। এখানে আমরা এখান থেকে আবার শুরু করলাম। এই লাইনের পরে এটা আসবে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস হলো 2 2 কেটে যে পি প্লাস কিউ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইন্টু ওয়াই ডিভাইডেড বাই কিউ। এটা আমরা এই পাশে পার করে এটা দ্বারা বজ্রগ্রহণ করলে কিউটা এই পাশে আসবে, আর এটাকে পার করলে মাইনাস পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইন্টু ওয়াই সমান হলো 0। এটা একটা ইকুয়েশন পেলাম আমরা, এটা একটা অ্যান্সার নির্ণয় করলাম। এবার পরের সূত্র দ্বারা আরেকটি অঙ্ক দেখাবো আমি। একটু দেখো, এখানে বলছে যে এক্স অক্ষের উপর কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, এক্স অক্ষের উপর কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত 3,5 ও 6,4 বিন্দুগামী হলে বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। সলিউশন: বৃত্তের সমীকরণ ধরলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস সি ইকুয়াল টু 0। যেহেতু কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত, তাহলে এফটা শূন্য হবে, অর্থাৎ সমীকরণ থেকে এফটা ভ্যানিশ হয়ে যাবে। তো বৃত্তটি 3,5 ও 6,4 বিন্দুগামী, তার মানে এই দুইটা বিন্দু এই সমীকরণের উপর বসে যাবে। তো বসালে প্রথমে আমরা 3,5 বসালে পাবো 3 3 9, 5 স্কোয়ার দিলে 5 5 25। এখানে 3 বসালে x এর জায়গায় 3 2 6g প্লাস c। পরবর্তীতে 6,4 বিন্দুটি বসালে 6 6 36 হবে, 4 4 16 হবে, আর এইখানে 6 বসালে 6 2 12g হবে, আর সিটা ঠিক থাকবে। তো এই যে 2 নম্বর আর 3 নম্বর ইকুয়েশন পেলাম, এইটা আমরা এখন সলভ করব, অর্থাৎ সাধারণ নিয়মে সলভ করব। আমরা বিয়োগ করে দেব। বিয়োগ করলে কি দাঁড়ায়, এখানে আমরা প্লাস ছিল মাইনাস দিলাম, প্লাস ছিল মাইনাস দিলাম, প্লাস ছিল মাইনাস দিলাম, প্লাস ছিল মাইনাস দিলাম, তাহলে সি সি কেটে গেল। এইটা এই দুইটা বিয়োগ করলে মাইনাস 6g হয়, এইটা বিয়োগ করলে প্লাস 9 হয়, এইটা বিয়োগ করলে মাইনাস 27 হয়। এখন এই দুইটা যোগ বিয়োগ করলে আমরা পাই 18, 18টাকে ওই পাশে নিয়ে যাওয়ার ফলে প্লাস হলো, আর মাইনাস 6 এই পাশে থাকলো। এখন 6 দ্বারা ভাগ করলে মাইনাস 3 হয়, জির মান আমরা মাইনাস 3 পেলাম। এইটা এখন 2 এ বসাবো। তো 2 নম্বরে জি এর মান বসালে আমরা পাই, এখানে এই দুইটা যোগ করলে হয় 34, অর্থাৎ 34 প্লাস 6 ইন্টু জির মান মাইনাস 3 বসিয়ে দিলাম, আর সিটা আমার থাকলো। এই দুইটা যোগ বিয়োগ করলে এখন সির মান আমরা পেলাম মাইনাস 16। তো এই সমীকরণে জি এবং সি দুইটা অজানা রাশি ছিল, এই দুইটার মান আমরা পেয়ে গেলাম। এই দুইটার মান এখন আমার 1 নম্বরে বসাই দিলে বৃত্তের ইকুয়েশন পেয়ে যাব। তো জি ও সি এর মান 1 এ বসিয়ে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু জির মান আমার মাইনাস 3 বসলো, সির মান মাইনাস 16 বসলো। তাহলে এই দুইটা ক্যালকুলেশন করলে আমার মূল ইকুয়েশনটা দাঁড়ায় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 3 2 6 6x প্লাস 16 ইকুয়াল টু 0। এইটা আমার অ্যান্সার নির্ণয় হয়ে গেল। এবার আমরা পরবর্তী ধাপে আসি। দেখো যে এখানে বলা হচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টোয়াইস এক্স প্লাস টোয়াইস এফ ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0। এটা আবারও বৃত্তের সাধারণ সমীকরণের কিছু শর্তাবলী আছে, যেমন এই বৃত্ত দ্বারা এক্স অক্ষের ছেদের পরিমাণ কত হবে বা ওয়াই অক্ষের ছেদের পরিমাণ কত হবে। এখানে আমরা এইখান থেকে পাবো এক্স অক্ষের ছেদের পরিমাণ 2 ইন্টু রুট ওভার অফ জি স্কোয়ার মাইনাস সি, ওয়াই অক্ষের ছেদের পরিমাণ পাবো 2 ইন্টু রুট ওভার অফ এফ স্কোয়ার মাইনাস সি। বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করলে কেমন হবে আর কি, এই বৃত্তটা যদি এক্স অক্ষকে স্পর্শ করে তখন জি স্কোয়ার সমান সি হয়, তখন বৃত্তের ইকুয়েশনটা দাঁড়ায়
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টোয়াইস জি এক্স প্লাস টোয়াইস এফ ওয়াই প্লাস জি স্কোয়ার ইকুয়াল টু 0। ঠিক একইভাবে অর্থাৎ এই সির জায়গায় জি স্কোয়ার বলবে, সি এখান থেকে স্থানান্তর হয়ে জি স্কোয়ার বসবে। বৃত্তটি যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে তাহলে এফ স্কোয়ার সমান সি হয়। তখন বৃত্তের ইকুয়েশন দ্বারাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস এফ স্কোয়ার ইকুয়াল টু 0। যদি বৃত্তটা উভয় অক্ষকে স্পর্শ করে তাহলে কেমন হবে? তাহলে জি স্কোয়ার সমান এফ স্কোয়ার সমান সি হয়। এক্ষেত্রে বৃত্তের ইকুয়েশন দ্বারায় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস জি স্কোয়ার ইকুয়াল টু 0। অর্থাৎ এই সাধারণ সমীকরণে টোটালি হয় এফ হবে, না হলে জি হবে। তো আমি জি দিয়ে দেখাইছি, এখানেও জি, এফ এর জায়গাও জি, এইখানেও সির জায়গাও জি। অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2gy প্লাস জি স্কোয়ার ইকুয়াল টু 0। এই ইকুয়েশনে যে কোনো এক জাতীয় রাশি হবে, হয় জি না হলে এফ। তো এবার এই আঙ্গিকে একটা অঙ্কতে আসা যাক। আমরা 8 নম্বর একটা অঙ্ক দেখালাম যে একটি বৃত্ত 1,2 ও 3,2 বিন্দু গামী এবং এক্স অক্ষকে স্পর্শ করে বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। সলিউশনে আসা যাক। বৃত্তটির সমীকরণ এক্স স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস জি স্কোয়ার। যেহেতু শর্ত দেওয়া আছে যে বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করে, এক্স অক্ষকে স্পর্শ করলে জি স্কোয়ার সমান সি হয়, তাহলে সেই হিসাবে আবার সির জায়গায় জি স্কোয়ার হবে। তাহলে ইকুয়েশনটা আমরা ধরে নিলাম। তারপরে শর্তে বলা আছে 1,2 ও 3,2 বিন্দুগামী হলে তাহলে এই দুইটা বিন্দুই এই সমীকরণের উপর পুট করতে হবে, অর্থাৎ বসাতে হবে। তাহলে প্রথমে আমরা 1,2 বসাবো। 1,2 বসালে 1 এর উপর স্কোয়ার দিলে 1, 2 এর উপর স্কোয়ার দিলে 4, এখানে 1 বসালে 2g, এখানে 2 বসালে 2 2 গুণ 4f আর জি স্কোয়ারটা ঠিক থাকবে। এটা আমরা 2 নম্বর ইকুয়েশন পেলাম। এরপরে আমরা 3,2 বিন্দু বসাবো। 3,2 বিন্দু বসালে আমরা পাবো 3 3 9, 2 2 গুণে 4, এখানে যদি আমরা 3 বসাই 3 2 গুণ 6g, এখানে যদি 2 বসাই 2 2 গুণ 4f আর জি স্কোয়ারটা ঠিক থাকবে। এই 2 আর 3 ইকুয়েশন সলভ করব। আমরা 2 থেকে 3 বাদ দিয়েছি, অর্থাৎ বিয়োগ করলে মাইনাস, এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে মাইনাস। তো এখানে যদি আমি বিয়োগ করি -8 হয়, 4 4 কেটে 0, এই দুইটা বিয়োগ করলে -4g হয়, এটাও কেটে যায়, জি স্কোয়ার প্লাস জি স্কোয়ার মাইনাস কেটে যায়, যে আমার জির মান বেরোলো -2। এই -2 আমরা আবার 2 বসাবো। 2 যখন বসাবো তখন কি দাঁড়ায় দেখো, 5 + 2 ইন্টু এই যে জির মান আমরা -2, এখানে 5 আসলো, 4 এটাকে 5, তাহলে -2 2 গুণ 4। এরপরে 4f মানে f মান বের করতে হবে। এরপরে জির মান আমরা বসালাম -2 হোল স্কয়ার সমান 4। ক্যালকুলেশন করলে আমরা 4f সমান -5 পাই, 5টাকে ওই পাশে পার করলে -4 + 4 কেটে গেল। তো f এর মান পেলাম -5/4। এরপরে জি আর এফ এর মান 1 নম্বর ইকুয়েশন বসাই দিলেই আমরা বৃত্তের ইকুয়েশন পেয়ে যাব। তো এখন আসি আমি জি ও এফ এর মান একে বসাইয়া। তাহলে 1 নম্বরে কি ছিল আমাদের, x² + y² + 2gx + 2fy + g² = 0। তো x² + y² + 2 ইনটু g এর মান -2 বসালাম, ইনটু x প্লাস 2 ইনটু -5/4 ইনটু y প্লাস -2 স্কয়ার দিলে এখানে হয় 2 2 গুণ 4 -4x, এখানে 2 আর 4 এ কেটে -5/2 y প্লাস 4। এখন এই ভগ্নাংশ না রেখে আমরা উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করেছি। 2 দ্বারা গুণ করলে এখানে 2x² 2y² 4 2 গুণ 8x, এখানে 2 দ্বারা গুণ করলে 2 2 কেটে -5y আর 4 2 গুণ 8 প্লাস 8 = 0। এখন আমাদের আজকের মতো এখানে আমার পড়া শেষ করছি। তো এর পরবর্তীতে
বৃত্ত সম্বন্ধীয় আরও বিস্তর আলোচনা হবে। তোমরা এই আজকে আমি প্রাথমিক ধারণা দিলাম, এইটা পুঙ্খানুপুঙ্খভাবে দেখো এবং বইয়ের উদাহরণগুলো ভালো করে দেখবা, সূত্রগুলো ভালো করে মুখস্থ করবা, আর আমি যেগুলো দিলাম এগুলোও দেখবা, তাহলে ইনশাল্লাহ পুরোটাই তোমাদের পুঙ্খানুপুঙ্খভাবে জানা সম্ভব হবে। তো আজকে এই মতো শেষ করছি।